পুজো উদ্বোধন হয়ে গেল করছেন মহারাজ বিক্রমাদিত্য মহাশয় এবং আমাদের সকলের অভিভাবক সম্মানিত সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে পুজো মণ্ডপে উপস্থিত হয়েছি। যারা এই মাত্র দ্বারক ধারণ করলেন আমাদের সকলের প্রিয় সাংসদ মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন। আমি দেবাশিস মহাজি মহাশয়কে দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়কে লাট্টুপাড়া স্পোর্টিং ক্লাবের মণ্ডপে আসতে অনুরোধ করছি। আমাদের মাঝে এসে উপস্থিত হলেন 40 নম্বর ওয়ার্ডের পৌরমাতা স্পোর্টিং ক্লাবের পতাকা উত্তোলন করছেন সম্মানীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমাদের সকলের প্রিয় অভিভাবক বসেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয় লাট্টুপাড়া স্পোর্টিং ক্লাব আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এই অঞ্চলের অন্যতম সমাজসেবী মাননীয় বাবলু কোলে মহাশয়। তাকে আমরা লাট্টুপাড়া স্পোর্টিং ক্লাবের তরফ থেকে অসংখ্য অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি। আমরা সরাসরি আমাদের সকলের প্রিয় অভিভাবক মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। আজকে এই লাট্টুপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো, অনেক সরস্বতী পুজো আছে, কিন্তু আমি দিল্লি থেকে এসেছি গতকাল। পার্লামেন্ট অধিবেশন ছিল আপনারা জানেন, এবং লোকসভা শেষ হয়েছে। আবার নির্বাচনের পর নতুন লোকসভা তৈরি হবে, কিন্তু এর মধ্যেই সরস্বতী পুজোয় লাট্টুপাড়াতেই আজকে এলাম। প্রথম পুজো খুব সুন্দরভাবে ওরা পুজো করে এবং মঞ্চ আলো করে আমাদের এলাকায় সবাই বসে আছে। দেবী সরস্বতী তিনি আমাদের শিক্ষা দুনিয়াকে নিজেই উদ্বোধন করেন। আমরা একটা উৎসবের উদ্বোধন করি। এমনিতেই বাংলাতে আছে 12 মাসে 13 পার্বণ, অনেক উৎসব হয়। অনেকে আমাদের দিকে যখন তাকিয়ে বলেন, আমাকে দিল্লিতে প্রশ্ন করেন কেউ কেউ যে বাঙালদের সরস্বতী পূজা বলে, তা আমি নিজে মনে করি যে আপনাদের সকলের মধ্যে যে উৎসবের সময় আমরা এক জায়গায় এসে দাঁড়াতে পারছি, এর একটা আলাদা মূল্য আমাদের পশ্চিমবাংলায় আছে। আমাদের মুখ্যমন্ত্রী নিজে উৎসবে বিশ্বাস করেন। তিনি যে কোনো উৎসবে সবসময় উৎসাহ প্রদান করে মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে এসে উপস্থিত আছেন আর এক তৃণমূল যুব কংগ্রেসের নেতা মাননীয় দিলীপ বিশ্বাস মহাশয়। ইতিমধ্যে তাদের সদস্য তপন চ্যাটার্জি সম্মানীয় বিক্রমাদিত্যকে বরণ করে নিলেন। এরপর অসীম চ্যাটার্জি মহাশয়কে আমি অনুরোধ করছি দিলীপ বিশ্বাস মহাশয়কে। লাট্টুপাড়া স্পোর্টিং ক্লাব প্রতি বছরের মতো এবারও মহা সমারোহে আজকের এই আয়োজন করেছে এবং নিঃসন্দেহে আমাদের মধ্যমণি, আমাদের সকলের অভিভাবক, এই কেন্দ্রের সাংসদ শুধু নয়, প্রতিনিয়ত আমাদের আপনাদের সুখ দুঃখের সাথে শ্রদ্ধেয় শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মঞ্চে রয়েছেন। আপনারা জানেন, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি, যার কথা দিল্লির দরবারে, দিল্লির সংসদে বারবার বাংলার প্রতিনিধিত্ব করে, যিনি সারা ভারতবর্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, পশ্চিমবাংলার মাটিতে কখনো বিধানসভা নির্বাচন, কখনো লোকসভা নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন। সামনের নির্বাচন 10মবারের জন্য তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আপনাদের আশীর্বাদ,
আপনাদের শুভেচ্ছায়, আপনাদের দোয়ায় আমার ভারতের সংসদে পৌঁছবে। সদস্য আমাদের 49 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মোনালিসা বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিতে চলেছে আর এক খুনে বন্দ্যোপাধ্যায় মঞ্চ। সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়, একটা জোরে করতালি হয়ে যাক লাট্টুপাড়া স্পোর্টিং ক্লাবের তরফ থেকে। আরেকটা একটা জোরে হাততালি হোক। বস্ত্র প্রদান করলেন আমাদের সাংসদ তথা আমাদের অভিভাবক সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়, কংগ্রেস নেত্রী তথা উত্তর কলকাতা রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদিকা মৌসুমী দে মহাশয়, আমাদের অন্যান্য অন্যতম সমাজসেবী বাবলু করে মহাশয়। আমরা অন্যান্য সম্মানীয় অতিথিদের আগে আগে লাট্টুপাড়া স্পোর্টিং ক্লাবের গঙ্গার ভেতরে আসতে অনুরোধ করছি। দাদা দাদা বসে যান, সামনে কেউ দাঁড়াবেন না, সরে যান দাদা, গাড়ি যাচ্ছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলন চলছে। সরস্বতী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে করছেন 49 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মোনালিসা ব্যানার্জি। প্রদীপ প্রজ্বলন করছেন 40 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা দত্ত মহাশয় এবং অন্যান্য সমাজসেবী এবং রাজ্য নেতৃত্ববৃন্দ। প্রদীপ প্রজ্বলন করছেন এই অঞ্চলের অন্যতম তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস ব্যানার্জি মহাশয়। লাট্টুপাড়া স্পোর্টিং ক্লাবের এই পুজো খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে হচ্ছে। সকল মানুষ এসেছেন। আমাদের কথা আছে বিদ্যা দদাতি বিনায়ন। এই বিদ্যা পুজোতে খুব সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে এই পুজো হয়। পুজোর সুনামও আছে। আমাদের বাংলা তো কথায় আছে 12 মাসে 13 পার্বণ। সরস্বতী পুজো একটা অত্যন্ত বড় মাপের উৎসব অনুষ্ঠান আমাদের বাংলায়। ঘরে ঘরে পুজো হয়, স্কুল কলেজে পুজো হয়, পাড়ায় পাড়ায় পুজো হয়। তাই পুজোর আনন্দে সবাই মেতে উঠেছে। আমারও পার্লামেন্ট শেষ হয়েছে পরশু, আমি দিল্লি থেকে ফিরে এসেছি। পুজোর উৎসব আনন্দে সকলের সঙ্গে মেতে আছি। এই ওয়ার্ডের কাউন্সিলর নিজে আছেন মোনালিসা ব্যানার্জি, এখানে দেবদাস ব্যানার্জি, কাজল দাশগুপ্ত, সুপর্ণা দত্ত কাউন্সিলর, আমাদের জনা দাস, আমাদের যারা এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা, তারা সকলে মিলেই এই পুজোটা সুন্দর পরিবেশে করছে। আমি দিল্লি থেকে ফিরে এসে খুব খুশি হয়েছি। মায়ের কাছে ভোট নিয়ে কিছু বলিনি। মাকে বলেছি যারা অশিক্ষার শিকার হয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে প্রতিনিয়ত অশ্লীল কুশ্রী ভাষায় মন্তব্য করেন, তাদের মুখের ভাষা মিষ্টি করে দাও। স্বামী বিক্রমানন্দ, আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে আসছি। খুব ভালো লাগলো। 54তম বৎসরে পড়েছে লাট্টুপাড়া পূজা কমিটির ক্লাব এই পূজা করে চলেছে। বিদ্যা যা মুক্তি দান করে সেই বিদ্যাই তো ভালো। যে বিদ্যা আমাদের বন্ধনে আটকে রাখবে প্রতিনিয়ত, সেই বিদ্যা আমরা চাই না। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন মানুষকে, অর্থাৎ বিশেষ করে ছাত্র যুবককে উদ্বুদ্ধ করার শিক্ষার আলোকে। সেই শিক্ষা চাই, সঠিক শিক্ষা আমাদের দরকার, যে শিক্ষা এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি না। তার কারণ ব্যক্তি জীবনে প্রচণ্ড পরিমাণে উচ্ছৃঙ্খল জীবনযাপন, এবং সেই উচ্ছৃঙ্খলতা থেকে বেরিয়ে এসে যতক্ষণ না সংযমপুত জীবন লাভ হচ্ছে, ব্যক্তি সমাজ কল্যাণ হতে পারে না। আমরা সেটাই চাই। ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে হাজার হাজার ছাত্র, আদিবাসী, দরিদ্র শ্রেণী, তাদের সকলকে আমরা উঠিয়ে মূল স্রোতে মিলাচ্ছি। তাদের মধ্যে থেকে অনেক ভালো ভালো মানুষ তৈরি হচ্ছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, IAS, IPS, নেতা, মন্ত্রী, সকল কিছুই হন। সবার আগে তো ভালো মানুষ। তো ভালো মানুষের সংজ্ঞা যেটা মান এবং হুঁশ সমেত, সেটাই হোক, এটাই আমরা চাই। আমাদের আজকে এই যে পুজো উদ্বোধন, কালকেও আছে একটা বাংলা বিচিত্রানুষ্ঠান আছে, তারপরের দিন আমাদের মেন পুজোর দিনকে একটা বড় বিচিত্রানুষ্ঠান আছে, এবং তারপরের দিনকে আমাদেরকে
বাউল গান আছে এবং মায়ের ভোগ বিতরণ আছে। আমি ক্লাবের পক্ষ থেকে এইটাই বলবো, এই বছর প্রথম নয়, আমরা এরকম প্রতিটা বছর এরকমভাবে আমাদের ক্লাবের সমস্ত সদস্য এইভাবেই তারা এখানে এতদিন ধরে সমস্ত কম্বল বিতরণ করেছে, আমাদের কাপড় বিতরণ করেছে এবং আমরা আরও নানা রকম সামাজিক কাজগুলো করি। আমাদের বিরাট রক্তদান শিবিরও হয় এবং লাট্টুপাড়া স্পোর্টিং ক্লাবে একটা ভালো ফুটবল টিম আছে। আমরা সেই ফুটবল টিমেরও সমস্ত জায়গায় অংশগ্রহণ করি এবং আমরা অনেক জায়গায় মেয়র পরিষদের খেলাতেও আমরা সেখান থেকে ট্রফি এনে দিয়েছি। তপন চ্যাটার্জি। এক সপ্তাহ ধরে কি আপনাদের অনুষ্ঠান আছে আজ?